হামজার দলে আসাতে দলের মধ্যভাগে বেড়েছে প্রতিযোগিতা। সেরা পারফর্ম করেই মিডফিল্ডারদের জায়গা করে নিতে হবে একাদশে। তবে দলের ভেতর এই লড়াইকে ইতিবাচক হিসেবেই দেখছেন মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম। এদিকে ডিফেন্ডার তপু বর্মনও মনে করছেন ভারতের বিপক্ষে সেট পিস নিয়ে সাবধানী থাকতে হবে রক্ষণকে। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। হামজাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবলে, তা ছুঁয়ে গেছে তার সতীর্থ জামাল ইব্রাহিমদেরও। শেফিল্ড ইউনাইটেডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা হামজা হতে পারেন কাবরেরা নাম্বার 10। এদিকে 2 বছর পর বাংলাদেশ দলে সুযোগ পাওয়া মোহাম্মদ ইব্রাহিম এই মৌসুমে আবাহনীর হয়ে আলো ছড়াচ্ছেন। মূলত উইঙ্গার হিসেবে খেলে থাকলেও এই মৌসুমে মিডফিল্ডার হিসেবেই পাচ্ছেন সাফল্য। দীর্ঘদিন পর দলে ফিরে নিজের সেরাটা দিতে চান এই মিডফিল্ডার। পার্সোনালি বলতে গেলে অনেকদিন পরে ন্যাশনাল টিমে ব্যাক করছি। চাইবো যে ম্যাচটা যদি বেস্ট ইলেভেনে খেলতে পারি তো অবশ্যই ভালো লাগবে, প্লাস যদি চেঞ্জিংয়ে খেলতে পারি ট্রাই করবো যে দলে ইম্প্যাক্ট রাখার। এই সব জায়গায় কম্পিটিশন থাকবেই, চ্যালেঞ্জটা নিয়েই এত দূর পর্যন্ত আসা। সেট পিসে বরাবরই কার্যকরী ভারত। সবশেষ মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ভারত যে 3টি গোল করেছিল সে 3টি এসেছে সেট পিস থেকে। সেট পিসের দুর্বলতা কাটাতে অনুশীলনে বাড়তি জোর দিচ্ছেন কোচ হাবিয়ার কাবরেরা। দলের সেরা ডিফেন্ডার তপুও তাই সাবধানী। নিয়ে আমরা 1 মাস সময় পেয়েছি এই ম্যাচটা খেলার আগে, তো আমরা সেট পিস নিয়ে অনেক কাজ করেছি এবং অনেক মনোযোগী। তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সুনীল শেট্টি বলেন, জিঙ্গান বলেন, রাহুল বেকে বলেন। রাহুল বেকে লাস্ট ম্যাচেও গোল করেছে। তো আমাদের মনোযোগী হতে হবে এবং 100% দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে। এছাড়াও অব্যাহত আছে ভারতীয় ফুটবল ফেডারেশনের অসহযোগিতা। এফসির আইন অনুযায়ী ম্যাচ ভেন্যুতে সফররতদের খেলার আগের দিন ঘণ্টাখানেক অনুশীলন করতে দেওয়া বাধ্যতামূলক। সেই হিসাবে আজই হয়তো মূল মাঠে প্রস্তুতির সুযোগ পাবেন ফুটবলাররা। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক।